চলতি বছরের মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজায় যোগ দিতে তেহরানে গিয়েছিলেন ইসমাইল হানিয়া। সেই সময়ই তাকে হত্যার পরিকল্পনা করা হয়। তবে হানিয়া যেখানে অবস্থান করছিলেন সেখানে ব্যাপক লোক সমাগম থাকায় হত্যা করা সম্ভব হয়নি তাকে। এবার আর সে সুযোগ হারায়নি মোসাদ। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হানিয়াকে হত্যা করা হয়েছে বলে দাবি করে ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC। শনিবার এক বিবৃতিতে জানানো হয়, তেহরানে যে ভবনে হানিয়া অবস্থান করছিলেন ওই ভবনের বাইরে থেকে হামলাটি চালানো হয় এবং এর সাথে যুক্তরাষ্ট্র যুক্ত বলে দাবি করে বাহিনীটি। বিবৃতিতে আরও বলা হয়, ভবনের বাইরে থেকে 7 কেজি ওজনের বিস্ফোরক বহন করতে সক্ষম স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে। হানিয়ার হত্যাকাণ্ডকে ঘিরে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েল। তবে এই ঘটনাকে কেন্দ্র করে দোষারোপ করা হচ্ছে IRGC-কে। কমান্ডার ইসমাইল কানি তার বাহিনী থেকে বহিষ্কার করছেন লোকজনকে। এরই মধ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করেছে পুলিশ। দাওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।